যে অহংকার করে, অহংকারী মানুষ আমার কাছে মনে হয় একটা কিছুই না, সে জানে না যে সে কিছুই না। ট্রয়ালাস এন্ড ক্রিসিডা বলে একটা নাটক করেছিলেন ট্রয়ালাস এন্ড ক্রিসিডা। সেখানে ট্রয়ালাস যুদ্ধ হচ্ছে, যুদ্ধে ট্রয়ালাস মারা গেছে, মারা গিয়ে সে তার আত্মা উঠে গেছে অনেক উপরে। ওখান থেকে সে দেখছে যে পিঁপড়ার মতো লোকগুলো মারপিট করছে। প্লেনে উঠলে দেখবেন অনেক উঁচুতে উঠলে যেমন শহরে উঠতে যাচ্ছে প্লেনটা, মনে হয় গাড়িগুলো এক একটা পিঁপড়ার মতো সারি সারি চলছে। ট্রয়ালাস সেই উপরে উঠে এই মানে ইডিয়েট গুলো সব মারপিট করছে এই মনে করে সে বিকট অট্টহাসি দেয় সেখানে। মানে জীবনটা যে কত তুচ্ছ, মানে ইন কম্পারিজন টু স্পেস, ইন কম্পারিজন টু নবমণ্ডল, আরো কত লক্ষ কোটি যে জন্ম হচ্ছে স্টার। এই যে ব্যাপারগুলো বিজয় শক্তিতে দেখবেন ওরকম আছে। একটা ক্যাম্পেল বলছেন যে এসব মনে করলে খুব হতাশা আসে, হতাশ মনে হয় নিজেকে যে আমি কিছুই না, আমি নবডি। কিন্তু একই সঙ্গে মনে করতে হবে যে আমি ইজ এ পার্ট অফ অল দিস, আমিও এসবের অংশ। এই ধরনের ভাবে চিন্তা করলে দেখবেন আপনার মধ্যে কখনো অহংকার জিনিসটা সেভাবে আসল কথা না। সবসময় নিজেকে বিনয়ী এবং মানে আমি যে অতি ক্ষুদ্র একজন, এটা মনে রাখলে কিন্তু এই অহংকারটা আসবে না। রবীন্দ্রনাথের একটা গান আছে, রবীন্দ্রনাথ আমি পড়তে বলি সবাইকে, রবীন্দ্রনাথের গানগুলো পারলে পরে যত পারেন মুখস্থ করবেন। রবীন্দ্রনাথের একটা গানে আছে, সেটা আমার কাছে খুব মানে হিউম্যানিটির কত চূড়ান্ত হতে পারে। ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। তারপরে আছে, আমি তোমার যাত্রী দলে রব পিছে, স্থান দিও গো তুমি আমার সবার নিচে। তারপর বলছে, প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে, আমি কিছুই চাইবো না তো রইব যে, সবার শেষে যা বাকি রয় তাহাই লব। মানে মানে বিনয়ের কি চূড়ান্ত। এইটাকে যদি আত্মস্থ করে চিন্তা ভাবনায় রাখা যায়, আমার মনে হয় তাহলে হয়তো একজন নিরহংকারী একজন ব্যক্তি পরিণত হওয়া সম্ভব। তো আমার এই ধরনের পড়াশোনা করার ফলে এক ধরনের আমার মধ্যে এক ধরনের প্রশান্তি, সবসময় এক ধরনের প্রশান্তি। এটাকে ক্যাম্পবেল বলেছেন মিথের শক্তিতে যদি পড়েন, পাওয়ার অফ মিথ, যে এটাকে টু ফলো দ্য পাথ অফ ব্লিস, এটা হচ্ছে রকমের পথে চলা, আশীর্বাদের পথে চলা। আমরা সবাই যেন আশীর্বাদের পথে চলার চেষ্টা করি, এবং সেটাই হোক আমাদের জীবনযাপনের উন্নত জীবনযাপনের একটা মাধ্যম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি নিজেকে খুবই ছোট মনে করছি, কারণ আমার জন্য এতজনে কষ্ট করে এতক্ষণ এত দূর থেকে এসছেন এবং বসে বসে কথা শুনছেন। তো আমার কিছু অস্বস্তি লাগছে, খারাপই লাগছে। তবু আপনাদের ধন্যবাদ যে আপনারা এসছেন। ধন্যবাদ।